কুমিল্লার বরুড়ার পথসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরে উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। সিলেটে প্রায় 850 কিলোমিটার খাল পুনর্খনন করবে বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ড। কৃষকের জন্য আশীর্বাদ হবে সংশ্লিষ্টদের আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে চাঁদপুরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:30টার পর গুলশানের বাসভবন থেকে সফর সঙ্গীদের নিয়ে সড়ক পথে রওনা দেন তিনি। ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনর্খনন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা সহ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরে। চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর 12:30টায় চাঁদপুরের শহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ খাল পুনর্খননের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরে সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের বিশ্ব খাল পুনর্খননের কাজের উদ্বোধন করবেন তিনি। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভার্চুয়ালি আরও 21টি জেলায় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন তিনি। শেষে চাঁদপুর ক্লাবে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বর্ষা মৌসুমের আগেই সামান্য বৃষ্টিতেই পানি জমছে রাজধানীর বিভিন্ন সড়কে। এমন পরিস্থিতিতে ভরা বর্ষা মৌসুম ভাবাচ্ছে রাজধানীবাসী ও নগর কর্তৃপক্ষকে। এই অবস্থার জন্য নাগরিক অসচেতনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। আর সমস্যার স্থায়ী সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক। আরিফিন শাওনের রিপোর্ট। কয়েক ঘন্টার বৃষ্টিতে পানি নিচে তলিয়ে যাচ্ছে রাজধানীর বিভিন্ন সড়ক। কোনো জায়গায় জমেছে হাঁটু পানি, অনেক জায়গায় সড়ক ছাপিয়ে ফুটপাতেও পানি উঠছে। পানি নামতেও বেশ সময় লাগছে, চলাচলে বাড়ছে ভোগান্তি। বর্ষাকালের আগেই সামান্য বৃষ্টিতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজ শিক্ষার্থী ও অফিসগামী মানুষকে। ঢাকার অলিগলির অবস্থা আরও করুণ। টানা বৃষ্টিতে এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। বৃষ্টির পরপরই পরিচ্ছন্ন কর্মীরা কাজ শুরু করলেও তা ঠিকমতো শেষ করা যাচ্ছে না। এদিকে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এমন অবস্থার জন্য নাগরিকদের অসচেতনতা ও সংশ্লিষ্ট কর্মীদের কাজে অনীহাকে দায়ী করেছেন নগর পরিকল্পনাবিদ। রাস্তার পাশে যেই জালিগুলো থাকে দেখবেন সেখানে প্লাস্টিক, বিভিন্ন কাপড় চোপড় গিয়ে ওখানে গিয়ে জ্যাম হয়ে থাকে, আটকিয়ে যায়। তারপরে সেখান থেকে পানি আর গিয়ে বড় ড্রেনে যেতে পারে না, বিধায় জলাবদ্ধতা মেইন রাস্তাগুলোতে বেশি হয়। ড্রেনগুলো দীর্ঘ অনেকগুলো বছর পরিষ্কার না করার কারণে সেটা একটা অব্যবস্থাপনা চলে এসছে। সেখানে একদম ড্রেনের ভিতরে থাকবে সরু, ফাঁকা থাকবে, সেখান থেকে পানি চলে যাবে, সেখানে আর ফাঁকা নেই। সামান্য বৃষ্টিতেই আমরা দেখি যে এখানে পানি জলাবদ্ধতা হয়। এগুলো মূলত হচ্ছে ড্রেনগুলো অপরিষ্কার রাখার জন্য। তো সেই জায়গাটাই সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর আছে, ওয়ার্ড কাউন্সিলর অফিস আছে, পরিচ্ছন্নতা কর্মী আছে, তাদের নিয়মিতভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা করা। আর আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে জনগণের দায়বদ্ধতা। আমরা নাগরিক হিসাবে আমরা আসলে সুনাগরিক না। আমরা আমাদের সমস্ত ধরনের কঠিন বর্জ্য, দোকানের বর্জ্য, বাজারের বর্জ্য সব কিছু আমরা নালাতেই ফেলি, নর্দমাতে ফেলি, ফলে ওই জায়গাগুলোতে পানি আটকে যায়। স্থায়ী সমাধানের বিকল্প নেই বলে মনে করছেন তারা। ড্রেনেজ স্টাডিগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ড্রেনেজ স্টাডির এই বিপরীতে যে প্রস্তাবগুলো দেওয়া আছে, খালগুলোকে উদ্ধার করা, খালের সীমানা চিহ্নিত করা এবং খালের দুই পাশে ওয়াকওয়ে তৈরি করা, যাতে টেকসইভাবে খালগুলো উদ্ধার হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন করছেন, এটার মূল কারণ হলো এই খাল দিয়ে প্রবাহিত হবে সকল পানি নিষ্কাশনের জায়গা। এই যে বৃষ্টির পানিগুলো খালে গিয়ে নেমে যেতে পারবে, এই যে উদ্যোগ, এই উদ্যোগটা আমরা যদি সকলে মিলে পালন করে তাকে সহযোগিতা করি, ইনশাল্লাহ জলাবদ্ধতা হবেই না। প্রতি বছর বৃষ্টির আগে তোড়জোড় চললেও বছর ঘুরে দেখা যায় একই অবস্থা। সময় গেলেও রাজধানীর জলাবদ্ধতার চিত্র একই থাকে। এ সমস্যার সমাধান আসলেই কি হবে, এমন প্রশ্ন নগরবাসীর। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। আজ 16ই মে, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। 1976 সালের এই দিনে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চের ডাক দিয়েছিলেন মজলুম নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তবে 50 বছর পার হলেও পরিবর্তন হয়নি এ অঞ্চলের ভাগ্য। ফারাক্কা বাঁধের কারণে পদ্মাসহ চাঁপাইনবাবগঞ্জের 4 নদী এখন মৃতপ্রায়। হুমকির মুখে কৃষি, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক জনজীবন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের তথ্য ছবিতে নাজমুল নিসানের ডেস্ক রিপোর্ট।
ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর থেকেই বদলে যেতে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ। একসময় পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদী পানিতে টইটুম্বুর থাকলেও এখন শুষ্ক মৌসুমে প্রায় পানি শূন্য। স্থানীয়দের অভিযোগ, নদীগুলোতে পানির প্রবাহ পুরোপুরি নির্ভর করছে ভারতের পানি ছাড়ার সিদ্ধান্তের উপর। ফারাক্কা যথাসময়ে আমাদের পানি দেয় না, মানে ওদের যখন ওরা বিপদে পড়ে তখন আমাদেরকে তারা ওই ফারাক্কা ছেড়ে দিয়ে আমাদেরকে ক্ষতি করে। পদ্মার কারণে হাজার হাজার জমি আমাদের পদ্মার মাঝখানে নদীতে পড়া আছে, আমরা কোনো ফসল পানি করতে পারছি না। 50 বছরের চুক্তি শেষ হওয়ার পরে আমরা একটা নতুন চুক্তি চাই। ফারাক্কার ভয়াবহতার বিষয়টি বুঝতে পেরে এই বাঁধ অভিমুখে লং মার্চ করেছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তবে যে উদ্দেশ্যে এই লং মার্চ হয়েছিল তা আজও সমাধান হয়নি। বন্যার টানে সবটি বাঁধ খুলে দেয়, নামতে টাইম লাগে না, কে কখন কোনখানটা বাড়ি ভাঙবো উল্লেখ থাকে না। প্রাণীদের যে আবাসস্থল, বিশেষ করে মাছ এবং জলজ যে সকল প্রাণী রয়েছে বা উদ্ভিদ যেগুলো রয়েছে, এদের আবাসস্থল ধ্বংস হচ্ছে। আর আমাদের জনগোষ্ঠীর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে বলবো যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা অবশ্যই ব্যাহত হচ্ছে। নদীর নাব্যতা পুনরুদ্ধার ও পানি সংরক্ষণে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যখন পদ্মা নদীতে একটা ব্যারেজ তৈরি হবে, পদ্মা ব্যারেজ অলরেডি এটা টেকনিক্যাল অনুমোদন হয়েছে, এটা যখন কাজটা শেষ হবে তখন এই প্রবলেমগুলো থেকে আমরা অনেকাংশে স্থায়ীভাবে। নদী বাঁচলে বাঁচবে কৃষি, জীববৈচিত্র্য ও নদীকেন্দ্রিক মানুষের জীবন। সরকারের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে এই অঞ্চলের মানুষের ভাগ্য। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের কৃষিতে আশীর্বাদ হয়ে আসছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ও পানি উন্নয়ন বোর্ডের খাল খনন প্রকল্প। বিভাগ জুড়ে প্রায় 850 কিলোমিটার খাল পুনর্খনন করবে এই দুই সংস্থা। মোহাম্মদ আজমল আলীর ক্যামেরায় সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্ট। সিলেটের বিস্তীর্ণ ফসলি জমি আর হাওর অঞ্চলের কৃষকদের দীর্ঘদিনের আক্ষেপ, কখনো অতিবৃষ্টিতে জলাবদ্ধতা, আবার কখনো অনাবৃষ্টিতে সেচের অভাব। এবার কৃষকদের এই দুঃখ কাটানোর অপেক্ষা। বিএডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের পদক্ষেপে আশাবাদী কৃষকরা। খালের মাধ্যমে আমাদের সরাসরি কৃষক উপকৃত হবে, 1500 জন কৃষক উপকৃত হবে। এই খাল খনন হওয়াতে প্রায় 6 কিলোমিটার খনন হওয়াতে আমাদের চারিকাটার দক্ষিণ অঞ্চলের 60% লোক উপকার ভোগ করবে। সবজি যে ফসলটা আছে, আমার সবজি ফসলটা হইব, ধান হইব। এই খালে যদি পর্যাপ্ত পরিমাণ পানি থাকে তাহলে আমরা তিনটা ফসল উৎপাদন করতে পারি। বিএডিসি সিলেট বিভাগে 325 কিলোমিটার খাল সংস্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে। এর মধ্যে 209 কিলোমিটার হবে নিষ্কাশন খাল এবং 125 কিলোমিটার সেচ খাল। এই 125 কিলোমিটার সেচ খালের মাধ্যমে নতুন করে সেচের আওতায় আসবে 8250 হেক্টর জমি, আর নিষ্কাশন খালের সুফল পাবে 22,500 হেক্টর এলাকা, যা স্থায়ীভাবে দূর করবে জলাবদ্ধতা। এতে বিপুল পরিমাণ জমি আবাদের আওতায় আসবে। দেশীয় মাছের অভয়াশ্রম হয়ে উঠবে খালগুলো। প্রকল্পটা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হওয়ার ফলে খালের পানি দিয়ে নৌকা চলাচল করবে এবং কৃষকরা খুব সহজেই মাঠ থেকে নৌকা দিয়ে ধান ঘরে আনতে পারবে। পাশাপাশি দুই পারে রাস্তা হবে, রাস্তা হওয়ার ফলে গবাদি পশু সহজেই যাতায়াত করতে পারবে। এদিকে জেলার 13টি উপজেলায় খনন উপযোগী যেসব খাল রয়েছে সেগুলোকেও এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড সিলেটে আরও 450 কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নিয়েছে। খাল খনন কর্মসূচি অনেকদিন ধরে না হওয়ার কারণে আমাদের যে ফসল উৎপাদনের হার এটা কমে গেছে। তো খাল খনন কর্মসূচি যখন সম্পন্ন হবে তখন আমাদের ফসল উৎপাদন বাড়বে এবং সিলেটে যে দেশীয় মাছের প্রজাতিটা তারও একটা বিস্তার লাভ করবে। বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা জমিগুলো এবার সবুজে ভরে উঠবে বলে আশা কৃষকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার ক্লাবের সদস্য হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ব্রিটেনের প্রথম খেলোয়াড় হিসেবে বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার স্যার ডেভিড বেকহাম। ইংল্যান্ডের হয়ে 115টি ম্যাচ খেলা বেকহাম ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সোনালী যুগের কৃতি ফুটবলার। তার সময় সবচেয়ে দামি খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন এই সুদর্শন তারকা। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়াও এসি মিলান, পিএসজি এবং এলরে গ্যালাক্সির মতো ক্লাবে আলো ছড়িয়েছেন তিনি। 2013
সালে খেলা ছাড়ার পর যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির মালিকানা কিনেছেন বেকহাম। লিওনেল মেসির মতো ফুটবলের সেরা তারকাকে দলে নিয়ে অর্থবিত্তে ফুলে ফেপে উঠেছেন ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের সবচেয়ে দামি ক্লাব এখন ইন্টার মায়ামি। এতে বেকহামের সম্পদের পরিমাণও দিনে দিনে বাড়ছে। ইংল্যান্ডের দৈনিক পত্রিকা সানডে টাইমসের তথ্য মতে যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ এখন স্যার ডেভিড বেকহাম। ইন্টার মায়ামির সহ মালিক বেকহাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়ার বর্তমান সম্পদের পরিমাণ 1.185 বিলিয়ন পাউন্ড। ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক 51 বছর বয়সী বেকহাম অ্যাডিডাস এবং হুগো বসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অন্যদিকে পপ ব্র্যান্ড স্পাইস গার্লসের সদস্য বেকহামের স্ত্রী ভিক্টোরিয়ার সম্পদের বড় অংশ এসেছে তার ফ্যাশন ব্র্যান্ড থেকে। তবে 1.4 বিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে এককভাবে সবচেয়ে ধনী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।